আমি এই জেলার বিভিন্ন ইউনিয়নে আমি গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছি। আমি দেখেছি বরগুনা একটা অনুন্নত জেলা, যে জেলার সাথে অন্য কোন জেলার তুলনা সাজে না, তুলনা করা যায় না। আজকে এখানে যারা কর্মকর্তারা আসে প্রত্যেক অনুরোধ করে, ভাই জনগণের জন্য আপনারা কিছু করেন। স্বাধীনতার 54 বছরও এরকম একটা জেলা বাংলাদেশে অনেক উপজেলার চেয়েও অবহেলিত বরগুনা জেলা। বরগুনা জেলা একটা সম্ভাবনার জায়গা রয়েছে। আমি বলতে চাই, ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিল তারা জনগণের প্রতি কোন কি কমিটমেন্ট ছিল আমি জানি না। আমি কোনদিন বলতে শুনি নাই আমার পায়রা নদীর ব্রিজের কারণে, আমার বিষকালী নদীর ব্রিজের কারণে এই জেলার 4টা উপজেলা জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। সাংসদ জীবনে পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকারের কাছে, যোগাযোগ মন্ত্রীর কাছে দাবি কোনদিন উত্থাপন করে নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজকে বলতে হয় চিকিৎসা সেবা নাই, এখানে 250 শয্যা হাসপাতাল রয়েছে, কিন্তু সামান্য কোন চিকিৎসা নাই। আজকে আমার মেয়ের চিকিৎসা আমি করাইতে পারি নাই। আমাদের ছোট বোন জেরিন মাত্র 1.5 বছর একটা শিশু কন্যা রেখে বিনা চিকিৎসায় বরগুনা হাসপাতালে ইন্তেকাল করেছে। আরো অনেক প্রাণ ধরে গেছে বিনা চিকিৎসায়, অথচ কোন জনপ্রতিনিধি এই ব্যাপারে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করে নাই। বরগুনা হাসপাতালে আইসিইউ নাই, বরগুনা হাসপাতালে সামান্যতম একটা সিজারের পেশেন্ট এখানে রাখে না। যে কোনো রোগী গেলে রেফার করে বরিশাল পাঠিয়ে দেয়। অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাইরে চিকিৎসা করা দুঃসাধ্য হয়ে যায়। আজকে আমাদের এখানে ফায়ার সার্ভিস আছে, কিন্তু আমরা সেই সুবিধা জনগণ পাচ্ছে না, আমরা নাগরিক সুবিধা পাচ্ছি না। আজকে জনপ্রতিনিধিরা ছিল উদাসীন, বরগুনার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আপনারা জানেন বরগুনায় সেনা ক্যাম্প হওয়ার কথা ছিল, 3 নং ফুলজড়ি ইউনিয়নে সেখানে জরিপ হয়েছিল, সাধারণ নোটিশ হয়েছিল জমি অধিগ্রহণ করার জন্য, কিন্তু আমরা পরবর্তীতে জানলাম জনপ্রতিনিধিদের অসহযোগিতার জন্য সেই সেনা ক্যাম্প বরগুনা থেকে চলে গিয়েছে লেবুখালী। আজকে লেবুখালী ব্রিজের উপর আপনারা উঠবেন, রাতের বেলায় আপনারা যখন পশ্চিম দিকে তাকাবেন আপনারা মনে হবে এটা আলাদা একটা শহর। সেখানে আলো ঝিলমিল ঝিলমিল করে একটা শহরের রূপ নিয়েছে সেই সেনা ক্যাম্প, সেনা প্রাণ। অথচ এই প্রাণটা যদি বরগুনা হতো তাহলে হাজার হাজার কোটি টাকার কাজ হতো। আজকে এখানে বহু সেনা সদস্যরা এখানে থাকতো, রাষ্ট্রীয় টাকায় বরগুনা বাজার হতো, গৌরীচন্দ্রায় বাজার হতো, ফুলঝুরি বাজার হতো, আমাদের হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান হতো, অত্র এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হতো। কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। শুধুমাত্র জনপ্রতিনিধি, যোগ্য জনপ্রতিনিধি না থাকার কারণে জনগণের প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। আমাদের একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল, সেই মেডিকেল কলেজও শিক্ষা স্বাস্থ্য মন্ত্রী বলেছে জনপ্রতিনিধিরা কোনো সহযোগিতা করছে না, এবং সেই মেডিকেল কলেজ সে পটুখালী চলে গেছে। অথচ পটুখালী বরিশাল 2টার দূরত্ব মাত্র আধা ঘন্টা, 2টা আধা ঘন্টা দূরত্বে 2টা মেডিকেল কলেজ। আজকে এই সমস্ত ইয়ের থেকে আমরা বরগুনার মানুষ বঞ্চিত হয়েছি। আজকে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভণ্ডুল অবস্থা, কোন ইউনিয়নে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। কিছু রাস্তা করা আছে 32%, সেই 32% রাস্তা মেরামতের অভাবে ধুলায় ভরে গেছে, বালি বের হয়ে গেছে। মোটরসাইকেল গাড়ি নিয়ে যাওয়া যায় না, ধুলায় মাখামাখি হয়ে যায়। এবং যে কাঁচা রাস্তা হয়েছে, আষাঢ় শ্রাবণ মাসে আমার ছেলেমেয়েরা স্কুল কলেজে জুতা পরে যেতে পারে না। আষাঢ় শ্রাবণ মাসে অধিকাংশ মানুষ হাঁটুর উপরে কাদা রেখে এরপর বাড়ি থেকে বের হয়, শহরে আসে, আবার বাড়িতে যায়। আজকে স্বাধীনতার 55 বছরেও বরগুনার চিত্রটা এরকম কেন? প্রশ্ন আগে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে। ভাইরা আমার, আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, আমরা কাজ করতে চাই, আমরা জনগণের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে চাই। আপনি জানেন আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এখানে ঢলুয়ায় 1992 সাল থেকে 2009 সাল পর্যন্ত।
টানা 18 বছর আমি চেয়ারম্যান করেছি এবং খুলনা বিভাগের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে আমি প্রথম নির্বাচিত হয়েছি। আমি আমার ইউনিয়নের মানুষকে অঙ্গীকার করেছিলাম, আমি তোমাদের ব্যাপক উন্নয়ন দিতে পারবো না, আমি তোমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, যে ন্যায় বিচারের মাধ্যমে তোমরা পুলিশে হয়রানি হবে না, কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় জর্জরিত হবে না, তোমরা চোর পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারবা। আমি সেই অঙ্গীকার রক্ষা করেছি। 18 বছরে একটা লাশ পোস্টমর্টম হয় নাই ঢোলো ইউনিয়নে, 18 বছরে কোনো বাড়ি চুরি হয় নাই, 18 বছরে কোন গরুর গলায় শিকল লাগাতে হয় নাই। এবং আমি এটা করে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি 6 বার অপরাধ দমনে, রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছি। আমার জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি ছিল সে পাথরঘাটা থেকে 3 বার এমপি নির্বাচিত হয়েছে, শওকত হাসানুর রহমান রিমন। আজকে ভাই আমার ব্যাপকভাবে কাজ করার সুযোগ এসেছে। আজকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, এবং রাষ্ট্র ক্ষমতায় যদি আসে আমরা এই অবহেলিত বরগুনার মানুষ সেই তারেক রহমানের উন্নয়নের সাথে বিএনপির উন্নয়নের সাথে আমরা অংশীদার হতে চাই। বরগুনা একটা পর্যটন শিল্পের জায়গা। আপনারা তালতলিতে আমরা শুভ সন্ধ্যা দেখেছি, আমরা ডিসি পয়েন্ট দেখেছি, আমরা বরগুনা কুমারবাড়া সম্পূর্ণ দেখেছি, আমরা পাথরঘাটায় দেখেছি। এই পর্যটন শিল্প নিয়ে কোন নেতা কোনদিন কথা বলে নাই পার্লামেন্টে, অথচ মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো দেশ, সিঙ্গাপুর শুধুমাত্র পর্যটনের উপর নির্ভর করে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছে। আমাদের শুধু পর্যটন শিল্পটাকে যদি আমরা হাইলাইট করতে পারি, এই শিল্পটাকে পুঁজি করে আমরা বরগুনায় অভূতপূর্ণ উন্নয়ন আমরা করতে পারবো ইনশাআল্লাহ।